আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একদমই কমন, সবারই জানা, বাট আজকে একটু ডিফারেন্ট ওয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই কারণেই কারণ আজকে আমরা শুধুমাত্র একটা সাবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট বাকি যে সাবজেক্টগুলো থাকবে, যে আই দিয়ে শুধুমাত্র আমরা সেন্টেন্সটা তৈরি করব, কিন্তু আরও যে সাবজেক্টগুলো আছে ইউ ইউ হি সি ইট নেম দে এইগুলো আছে, এগুলো দিয়ে তোমরা নিজে নিজে তৈরি করবে। শুধুমাত্র আমি একটা সেন্টেন্স তোমাদের শেখাই দিব, যে আই দিয়ে সাবজেক্ট আই দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের শেখাই দিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসাই দিলা, তারপরে এর সাথে সাহায্যকারী ভার্ব এম, তারপরে ইজ, তারপরে আর, তারপরে এরপরে যে ভার্বটা থাকবে এরপরে তোমরা প্লাস এরপরে যে ভার্বটা থাকবে এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যেমন যে কোনো একটা ভার্ব থাকলে এরপরে আইএনজি যোগ করব। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট বসালাম, এম বসাবো, ইজ বসাবো, আর বসাবো। এখন কোন সাবজেক্টের সাথে কোনগুলো বসাবো সেগুলো আমরা এই পাশে তোমাদের এখানে দেখে দিয়েছি। এবং এরপরে যে ভার্বটা বসবে সাহায্যকারী ভার্বের পরে, সেই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন মূল যে সেন্টেন্স তৈরি করছি সেই তৈরি করার ভিতরে। এখন দেখো যে প্রথমটা যেটা হচ্ছে আই দিয়ে তৈরি, আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেন্টেন্সে আমি আই দিয়ে তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাকিগুলো আই বাদ দিয়ে যে বাকিগুলো যে সাবজেক্টগুলো আছে ইউ ইউ ওই হি সি ইট নেম দে, এইগুলো দিয়ে তোমরা নিজে নিজে তৈরি করবে। যাক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আমি যাচ্ছি আই এম গোয়িং, আমি যাচ্ছি আই এম গোয়িং, আমি খাচ্ছি আই এম ইটিং, আমি আসতেছি আই এম কামিং, আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং, আমি চলে যাচ্ছি আই এম লিভিং, আমি কথা বলতেছি আই এম টকিং, আমি রান্না করতেছি আই এম কুকিং, আমি পান করতেছি আই এম ড্রিঙ্কিং, আমি কাজ করতেছি আই এম ওয়ার্কিং, আমি ভ্রমণ করতেছি আই এম ট্রাভেলিং, আমি অপেক্ষা করতেছি আই এম ওয়েটিং, আমি উন্নতি করতেছি আই এম ইমপ্রুভিং, আমি পরিষ্কার করতেছি আই এম ক্লিনিং, আমি পড়ালেখা করতেছি বা পড়াশোনা করতেছি আই এম স্টাডিং, আমি টিভি দেখতেছি আই এম ওয়াচিং টিভি, আমি কেনাকাটা করতেছি আই এম শপিং, আমি বই পড়তেছি আই এম রিডিং এ বুক, আমি চিঠি লিখতেছি আই এম রাইটিং এ লেটার, আমি গান শুনতেছি আই এম লিসেনিং মিউজিক, আই এম লিসেনিং টু মিউজিক, আমি খেলাধুলা করছি আই এম প্লেইং স্পোর্টস। তাহলে বন্ধুরা দেখো, শুধুমাত্র একটা সাবজেক্ট দিয়ে আমরা তৈরি করলাম, বাট তোমরা বাকিগুলো সাবজেক্ট দিয়ে তোমরা নিজে নিজে তৈরি করতে পারো। যেমন আমরা বলতে পারি যে উই দিয়ে বলতে পারো, অথবা ইউ দিয়ে অথবা হি দিয়ে করতে পারো। ইউ দিয়ে যদি তোমাদের একটা বলি যে ইউ আর গোয়িং, you are eating, you are coming, you are sleeping, you are living, you are talking, you are cooking, you are drinking, you are walking, you are traveling, you are waiting, you are improving, you are cleaning, you are studying, you are watching TV, you are shopping, you are shopping, you are reading a book, you are writing a letter, we are writing a letter, you are listening to music, ইউ আর প্লেইং এ স্পোর্ট। এইভাবে কিন্তু আমি আয়ের সাথেও একটা ইউ দিয়ে তোমাদের করে দিলাম। তোমরা এভাবেই কিন্তু প্র্যাকটিসগুলো করে নিতে পারো। কারণ এখানে দেখো যে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা বলছি, এখানে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এম ইজ আর বসবে। এখন এম কার সাথে বসে? শুধুমাত্র এম আয়ের সাথেই বসবে। বাদ বাকি যে ইজ এবং আরটা থাকলো, আরটা সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বসবে এবং ইজটা সবসময় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে বসবে। যেমন ইজটা হি সি ইট নেমের ক্ষেত্রে ইজটা বসাবো এবং আরগুলো বসাবো ইউ ইউ উই দে, এই প্লুরাল যে সাবজেক্টগুলো থাকবে এর ক্ষেত্রে আরগুলো ব্যবহার করব। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমরা কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ এখনো যারা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দুর্বল আছে, কিছুই পারে না, কিছুই বোঝে না, তাদের জন্য কিন্তু এটা অনেক উপকার হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান থাকবে, চলতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকবে। যাই বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।